বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা ভাবনা চেতনায় দর্শনে আমরা যারা বিশ্বাস করি আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের ধারণ করছি এর যথেষ্ট না, আমাদের ধারণ করছি এই মেসেজটা আরো জনগণকে দিতে হবে, যেটা আমরা ধারণ করছি। আপনাদের বলতে চাই বিএনপি এটা ধারণ করেছে, বিএনপি নেতৃত্ব ধারণ করেছে, বিএনপি দল হিসেবে ধারণ করেছে। সুতরাং আমার মনে হয় এই নতুন বাংলাদেশের নতুন যে আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এটা সকলে আমরা মিলে নতুন বাংলাদেশ কিভাবে করব, প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা অবস্থান থাকতে হবে, প্রত্যেকটি বিষয়ের উপর একটা অবস্থান থাকতে হবে। আমাদের একটু আগে আমরা এরকম যে আমরা প্রস্তুতি দিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করবো, এটার উপর আমরা কাজ করবো, যাতে সরকার যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হবে, যাতে এটা প্রস্তুতির জন্য 6 মাস 1 বছর না লাগে। ডে 1 থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে 1। আর বাংলাদেশের মানুষের কিছু ধৈর্য নেই, 3 মাস পরে বলবে সরকার তো কিছু করতে পারবে না। সুতরাং 3 মাস সময় আপনার হাতে নেই, আপনাকে ডে 1 থেকে পারফর্ম করতে হবে। আমরা একটু আলাপ করছি শিক্ষার উপরে, যেখানে আপনারা বেশিরভাগ শিক্ষাবিদ আছেন। এখানে যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোথায় আছে, এখান থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব, এক্স্যাক্টলি বলতে হবে। আমরা ভালো কাজ করবো বললে হবে না, আমরা কি কি কাজ করবো স্পেসিফিক্যালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাস্থ্য খাতে কি করবো স্পেসিফিক্যালি জনগণের সামনে তুলে ধরতে হবে, এটাই বিএনপি আগামী দিনের স্বাস্থ্যের করবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ, উনি কিন্তু ক্ষমতা দখল করার মাত্র 3 বছর ওনার কাল ছিল, ক্ষমতা নেওয়ার পরে 3 বছর। আপনি দেখেন 3 বছরের মধ্যে এরকম একজন মানুষ, উনি সবকিছু ভেবে প্রত্যেকটি সেক্টরে শিল্পকলা থেকে শুরু করে মহিলাদের বিষয়, শিশুর বিষয়, আপনার স্পোর্টসের বিষয়, অর্থনীতি ইত্যাদিতে আছেই আছে। এমন কোন এরিয়া নাই যে উনি অ্যাড্রেস করেন। প্রত্যেকটি এরিয়ার উপর উনি স্পেসিফিক প্রোগ্রাম আছে। দারিদ্র বিমোচন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রত্যেকের উপরে ওনার স্পেসিফিক কাজ আছে, স্পেসিফিক প্রোগ্রাম আছে, যেটা উনি করে গেছেন এবং আমরা সেটা অনুসরণ করতে হবে। জিয়া রহমান সাহেব উনি শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার বিষয়টা আমাদের একটু গভীরে বোঝা হবে। জিয়া রহমান সাহেব একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন। জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়া রহমান সাহেব একজন আর্মি জেনারেল ছিলেন, মিলিটারি জেনারেল ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধে সম্মুখ করে যুদ্ধ করেছেন। জিয়া রহমান সাহেব একজন সংস্কারক ছিলেন। হি ওয়াজ এ গ্রেট রিফর্মার। আপনি যদি চিন্তা করেন এই সময়ের মধ্যে কত রিফর্ম করেছেন। হি ওয়াজ এ রিফর্মার, হি ওয়াজ স্টেটসম্যান। আপনি কিন্তু এই গুণাবলী বিশ্বের খুব কম দেশের কম নেতাদের আছে। ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের ঘোষণা, রিফর্মার, স্টেটসম্যান, এই মানুষটা বিশ্বের। আপনি হাতে করে, আমি জর্জ ওয়াশিংটন একদিন দেখি যে জর্জ ওয়াশিংটন উনিও মুক্তিযুদ্ধে করেছেন, আমেরিকাকে স্বাধীন করেছেন, আমেরিকাতে সংস্কার করেছেন। আজকের আমেরিকার অন্যতম একটা ফাউন্ডার চিন্তা পেয়েছিলেন জর্জ ওয়াশিংটন। জিয়া রহমান সাহেবকে আমরা সেইভাবে তুলনা করতে গেলে বিশ্বের খুব বেশি রেফারেন্স যার মধ্যে সবগুলো গুণা হয়েছে এবং সেই জন্য মাত্র 3-4 বছরের মধ্যে পুরো একটা দেশকে ট্রান্সফরমেশন করে কোথা থেকে কোথায় নিয়ে শুধু যে রাজনৈতিক ভাবে আমরা এসেছিলাম, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, জাতি হিসেবে, একটা সভরেন নেশন হিসাবে, জাতীয়তাবাদের জাতির একটা সত্তা যেটা অনুভব করেছিল, অনুপস্থিত ছিল, সেটা উনি পেয়েছেন। একটা জাতি, একটি দেশ এর নিজস্ব স্বাধীনতার সার্বভৌমত্বের যে
একটা গর্বিত অবস্থা, সেটাও কিন্তু উনি দিয়েছে। সুতরাং জিয়া রহমান সাহেব সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না। আজকে আমরা যখনই যে সমস্যায় বাংলাদেশ আমরা অ্যাড্রেস করি, জিয়া রহমান সাহেবের ফিলোসফি, দর্শন, ভাবনা চিন্তা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে আমার সামনে। এই যে অর্থনীতি বলে আজকে আমরা যে প্রেস কনফারেন্সটা করে বেসিক্যালি জিয়া রহমান সাহেব অর্থনীতিকে যেভাবে অ্যাড্রেস করছেন, যে দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সর্বস্তরের মানুষকে চিন্তা করে অর্থনীতিকে একটি কর্মকাণ্ড, সকলকে কিন্তু উনি এই অর্থনীতিতে অংশগ্রহণের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে দিয়েছে। এর আগে অর্থনীতি ছিল আওয়ামী গোষ্ঠীর একটা অর্থনীতি, ওরা দেশ অর্থনীতি পরিচালিত করত, তাদের সুবিধা মতো পলিসি হতো, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করত সরকার। কিন্তু জিয়া রহমান সাহেব কি করেছেন, উনি বলছেন অর্থনীতি হতে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমানভাবে যাতে অংশগ্রহণ করতে পারবে সেরকম একটা লেভেল প্লেইং ফিল্ড, এবং যার যেটা সক্ষমতা আছে, সৃজনশীলতা আছে, দক্ষতা আছে, সেটার উপরে ভিত্তি করে প্রত্যেকটা মানুষের সমান অধিকার যাতে থাকে অর্থনীতিতে অংশগ্রহণ, যেটা মুক্তবাজার অর্থনীতি, সরকার চালিত অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি। রাজনীতিতে তো উনি খুলে দিয়েছে, সবাই জানে না। রাজনীতিতে আওয়ামী লীগকে অনেক পুনর্বাসন করেছে, শেখ হাসিনাকে দেশে ফিরার আসতে সুযোগ করেছে শুধুমাত্র মুক্ত চিন্তার জন্য, সকলের অংশগ্রহণের জন্য, কাউকে বাদ দিয়ে প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে কোন জাতি কিছু এগোতে পারে। আমি আনন্দিত তারেক রহমান সাহেব এই কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করছে, যে কোন প্রতিশোধের রাজনীতি হবে, প্রতিহিংসার রাজনীতি হবে, আর বিচার হতে হবে। এদের সকলের সঠিক বিচার ছাড়া সেটা না করলে দেশ আবার এই ধরনের খারাপ স্বৈরাচার ফ্যাসিস্টের পাল্লায় পড়বে। সুতরাং সঠিক বিচার করতে হবে, কিন্তু প্রতিশোধ, প্রতিহিংসা দিয়ে যদি আমরা সার্বক্ষণিক আমরা যদি জড়িত হয়ে পড়ি, এই চ্যাপ্টারটা তো ক্লোজ করতে হবে। এই চ্যাপ্টার ক্লোজ না করলে জাতিতে এগোতে পারবে। এবং আমি একটা জিনিস বলি, যারা শেখ হাসিনার সরাসরি হুকুমে যারা হয়েছে, যারা সরাসরি হুকুম পালন করেছেন, তাদের একটা শহীদ আছে এখানে। কিন্তু এই যে খারাপ কাজগুলো করেছে শেখ হাসিনা, এখানে কিন্তু প্রাইভেট অনেকগুলো শহীদ আছে যারা সরাসরি লোক ছিল শেখ হাসিনার হুকুম পালন করেছে, যারা কমপ্লেসিভ অংশগ্রহণ করেছেন, যারা আপনাদের মতো যারা আছেন, আপনাদের মতো যারা একাডেমি আছেন, তাদের কিন্তু অনেকে সমর্থন দিয়েছে লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। এই সরকারকে তারা সমর্থন দিয়েছে, তাদেরকে তো আমি জেলে পাঠাতে পারি, তাদেরকে জাতির সামনে মাপ চাইতে হবে। আপনি যদি চ্যাপ্টার ক্লোজ করতে গেলেন, শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন ফ্যাসিস্ট রেজিম স্থাপন করার জন্য, স্বৈরাচার স্থাপন করার জন্য, যার নিপীড়ন, নির্যাতন, জুলুম, গণতন্ত্র হত্যাকে সমর্থন করেছে, একাডেমিকদের মধ্যে আছে, আপনার সাংবাদিকদের মধ্যে আছে, তাদেরকে জাতির সামনে সে ক্ষমতা চাইলে, ক্ষমা চাইলে, তাদের পাপটা আমি মনে করি মোচন হবে এবং দেশ সামনে থেকে এগিয়ে যেতে পারে। আপনাকে তো একটা চ্যাপ্টার ক্লোজ করতে হবে, আপনি ওপেন রেখে কোন দেশ আগাইতে পারেন। ওয়ান্স দে অ্যাপোলোজাইজ, তারা মাপ চাওয়ার পরে, আমরা চাওয়ার পরে আমরা মনে করবো। আর যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে আছে, হত্যা, গুম, দুর্নীতির মধ্যে, তাদের তাদের পূর্ণাঙ্গ বিচার করে তাদের ব্যবস্থা করতে হবে। তো আমি মনে করি আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে জিয়া রহমান সাহেবের যে দেশ গঠন, আধুনিক বাংলাদেশ গঠন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো জাতিকে উনি সেদিন এনার্জি ক্রিয়েট করতে পেরেছিল, পুরো জাতিকে উনি সম্পৃক্ত করতে পেরেছিল একটা গর্বিত জাতি হিসেবে, একটি স্বাধীন রাষ্ট্র যেখানে গর্বের মাধ্যমে আপনি একটা রাজনীতি পরিচালনা করছেন, বিশ্বের সামনে তারা
তা আমি মনে করি আমাদের চেয়ারম্যান সাহেবের কাজগুলো অব্যাহত রাখতে হবে। তার দর্শন, তার ভাবনা, তার চিন্তা আমাদেরকে ধারণ করতে হবে। বিএনপির রাজনীতি এখনো কিন্তু বিএনপির রাজনীতিতে বাংলাদেশের মানুষের সমর্থনের মূল কারণ হচ্ছে উনি যে ফাউন্ডেশনাল ভ্যালু যে দিয়ে গেছেন, মূল্যবোধ দিয়ে গেছেন, সেই মূল্যবোধ আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে। আরেকজনের ভিউর সাথে মুক্তিচিন্তার কথা বলবো, কিন্তু আরেকজনের ভিউকে আমি রেসপেক্ট করবো না, সেটা তো হতে পারে। আমি দ্বিমত পোষণ করতে পারবো, বাট আই হ্যাভ টু রেসপেক্ট দেয়ার ভিউজ। দ্বিমত আমাদের এই কালচারগুলো ডেভেলপ করতে হবে আগামীতে। এবং জিয়া রহমান সাহেব কিন্তু কারো বিরুদ্ধে খোলাখুলি আপনি দেখবেন কোন সময় সরাসরি কারো বিরুদ্ধে কিন্তু ওনার বক্তব্য ফলো করেন। উনি কি করতে চান সেই কাজ করতে চান, বিএনপি কিন্তু সেটা বলেছেন, কিন্তু কারোর সাথে বিদ্বেষপূর্ণ ওনার প্রতি কোনো বক্তব্য আপনারা পাবেন গভীর কোন গবেষণা বাংলাদেশে আয়োজ হয়নি। আমি অনুরোধ করব আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর গবেষণামূলক মৌলিক গ্রন্থ রচনা করার জন্য বাংলা একাডেমিকে আহ্বান জানাবো। বাংলা একাডেমি তার একটা প্রজেক্ট গ্রহণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি মূল্যবান গ্রন্থ জাতির কাছে উপহার দেবেন, যে গ্রন্থটি পড়ে আগামী দিনের প্রজন্ম দেশ পরিচালনা উৎসাহিত হবে। দ্বিতীয় আরেকটি গ্রন্থ পড়ার জন্য আমি শিল্পকলা একাডেমি অনুরোধ করবো। শিল্প সাহিত্যের ক্ষেত্রে জিয়া রহমানের যে অবদান, তাদের দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৌলিক গ্রন্থ বের করা। আরেকটি অনুরোধ করবো শিশু একাডেমি। শিশু একাডেমির স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। জিয়া রহমানকে নিয়ে শিশুদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, তা তুলে ধরার জন্য মৌলিক গ্রন্থের প্রয়োজন। তাই এই তিনটি প্রতিষ্ঠানের প্রতি আমার আহ্বান থাকবে, তিনটি প্রকল্প গ্রহণের মাধ্যমে শহীদ জিয়াকে জাতির সামনে তুলে ধরা, আগামী প্রজন্মকে অনুকরণ করে তুলে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তার মোর দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাতে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। জ্বলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছে জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে পরিবার।